আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা আত্তাকাসুরের 4টা আয়াত পড়ছি। ওইটা তাহলে আগের ক্লাস আর দরকার নাই না? 5 নম্বর আয়াত। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। 5 নম্বরটা কাল্লা লাউ কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। দেখো 5 নম্বর আয়াতটা, হ্যাঁ, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। কাল্লা আমরা আগেও বলছি, কাল্লা মানে যে আগের থেকেই কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয়। কাল্লা অর্থ কখনো নয়। লাউ এটা শর্ত, হরফে শর্তিয়া, মানে যদি। লাউ মানে যদি। কাল্লা লাউ তা'লামুন, তা'লামুনা, তা'লামুনা এই এটা তো একটা তা'লামুনা অর্থ তোমরা জানতে, জানবে, জানতে, জানো। হ্যাঁ, এটা হলো তোমার মুদারের সিগা, বর্তমান ভবিষ্যৎ। ওয়াও নুন থাকলে আমরা বুঝি প্লুরাল, বহু বচন, জমার সিগা। তাহলে আমার এখানে মূল ভার্বটা, মূল যে ভার্ব অতীতকালের, অতীতকালের মানে মাদির সিগা যেটা, হ্যাঁ, তাহলে সেটা হবে আমার কি আলিমা। আলিমা মানে সে একজন পুরুষ জেনেছিল, অতীতকালের ভার্ব। আলিমা, আলিমা অর্থ সে জেনেছিল। হ্যাঁ, তাহলে আমাদের বর্তমান ভবিষ্যৎ কি হবে? মুদারের সিগা, বর্তমান বর্তমান ভবিষ্যৎ মুদারে, মুদারের সিগা আলিমা ইয়ালামু। ঠিক আছে, এটা এই ইয়ালামু, ইয়ালামু সে জানে, জানবে। তাহলে এই ইয়াটারে যদি আমি, ইয়া তো জানো তো মুদারের আলামত, হ্যাঁ, আতাইনা ইয়া। এখন যদি ইয়া, ইয়া মানে সে বা তিনি জানে, জানবে। আমি যদি ইয়াটার জায়গায় তা বসাই দিই, হ্যাঁ, তা'লামু, তা'লামু তুমি জানে, তুমি জানো, জানবে। তুমি জানো, জানবে। উনা যদি দিয়ে দিই, তা'লামু, তা'লামুনা, তোমরা, হ্যাঁ, তোমরা জানবে বা তোমরা জানো। তো এই তা'লামুনা কখনো নয়, যদি তোমরা জানতে। তা'লামুনা কি জানবা? ইলমাল ইয়াকিন। তাহলে কখনো নয়, যদি তোমরা জানতে। হ্যাঁ, ইলমাল ইয়াকিন। দেখো ইলমাল ইয়াকিন, ইলম, ইলম এটা ছিল কিন্তু ইলমুন নাউন, নাউন ইসম। ইলমুন মানে জ্ঞান,
ইলমুন জ্ঞান, তাহলে কিসের জ্ঞান? দেখো ইলমাল ইয়াকিন, থাকার কথা ছিল ইলমুন, আর ইয়াকিন এটা মুছে দিই। এই যে তোমার আমার রয়েছে কি আল ইয়াকিন, এই আল ইয়াকিন এটার যেই তোমার কি বলে ভার্ব, অতীতকালের ভার্ব, অতীতকালের ভার্ব আইকনা। আইকনা মানে বিশ্বাস করেছিল, সে একজন পুরুষ বিশ্বাস করেছিল, বিশ্বাস করা আর কি, বা করেছিল। আইকনা এগুলো মুখস্থ রাখতে আর কি। আইকনা, আইকনা থেকে আসতেছে এর একটা নাউন ইয়াকিনুন, এর নাউন, এটা তো ভার্ব, এর নাউন হয়েছে এই ইয়াকিনুন, এসএম। ইয়াকিনুন মানে দৃঢ় বিশ্বাস। তো এই ইয়াকিনুন আসছে, কিন্তু ইয়াকিনুন ছিল ইয়াকিনুন, আলিফ লাম যোগ করলে কি হয়? একটা নুন, একটা পেশ পড়ে যাবে। এই যে আল ইয়াকিনু হওয়ার কথা ছিল আল ইয়াকিনু, কিন্তু জের হয়েছে, কারণ কি? দৃঢ় বিশ্বাসের জ্ঞানে। এই যে দৃঢ় বিশ্বাসের জ্ঞানে, র এর মাজরুর, তার মানে এটা মাজরুর, তার মানে এটা মুদাফ ইলাহি দেখা জের হয়েছে। এই যে মুদাফ ইলাহি, তাহলে মুদাফ ইলাহি, মুদাফে আলিফ লাম হবে না, তানবিন হবে না, ঠিক আছে? তাহলে ছিল ইলমুন হওয়ার কথা, এই যে এলমা হওয়ার কথা, হ্যাঁ হওয়ার কথা ছিল না? এই যে ইলমু হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে এলমা। কেন? এইটুক, এই দেখো তালামুনা, আলিমা মানে জ্ঞান, সেখান থেকে বলছিলাম না আলিমা জ্ঞান, তালামুনা এখানে কিন্তু তোমার কি আছে? তোমরা হয়েছে কি না, তোমরা, আমি, তোমরা, কর্তা তো এখানে। যদি তোমরা জানতে, তোমরা মানে যে জানতো সে তো কর্তা, তুমি যদি জানতা তোমরা, তাহলে এখানে আছে তোমরা হইলো কি? ওই যে উনা দিয়া, তোমরা, তাহলে এখানে ফাইল আছে, আর জানা কি? ফেল ফাইল, এটা কি? মাফুলে বিহি, মাফুলে জবর হয় সবসময়। তো এলমা হয়েছে মাফুল অবজেক্ট হওয়াতে জবর, আর এদিকে সে কিন্তু মুদাফ ইলাইহি, এই জন্য এখানে তোমার তানবিন হয় নাই, আলিফ লামও নাই, আর এটা কি? মুদাফ ইলাইহিতে জের, ঠিক আছে? বুঝছো কি না? হ্যাঁ, এটা তো মুদাফ ইলাইহি, এর আর এটা হলো জব, হ্যাঁ তানবিনটা গেছে গা, যেহেতু মুদাফ। হ্যাঁ, তাহলে কি হলো? দৃঢ় বিশ্বাসের জ্ঞানে। কখনো নয় যদি তোমরা দৃঢ় বিশ্বাসের সাথে জানতে, দৃঢ় বিশ্বাসের জ্ঞানে জানতে বিষয়টা। তাহলে আমার 5 নম্বর আয়াত শেষ। তাহলে কি হলো? কখনো নয় যদি তোমরা দৃঢ় বিশ্বাসের জ্ঞানে জানতে। তাহলে কাল্লাল্লাহু তাআলামুনা ইলমাল ইয়াকিন লা তারা উন্নাল জাহিম। ঠিক আছে, দেখো লা তারার মধ্যে কি আছে? এই লা মানে অবশ্যই অথবা জন্য, আরেকটা লা, যে এটা
হ্যাঁ নফি করে যেটা না, ঠিক আছে, নফি অর্থে হয় না, নফি না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন হচ্ছে লা মানে না, আর লা মানে অবশ্যই, এখানে কিন্তু এই লা অবশ্যই অর্থে। আবার তারা উন্না নুনে সাকিলা, যে আরবিতে ও এটা ওইটা সবসময় লি হবে, জের লামজের জন্য। আর যখনই দেখবা লামে জবর, এটারে বলে লামে মাফতুহা, জবরটারি লামে মাফতুহা। হ্যাঁ আসসালামু আলাইকুম জি জি কে বলছেন? আমি একটু এই ডিপার্টমেন্টে নাই, জানতে পারবেন। ঠিক আছে, এই দেখো লামে তাকিদ, লামে জবর যদি থাকে এটা অবশ্যই মানে এটারে বলে তাকিদ, জোরপূর্বক, জোর দেওয়া, এমফাসিস দেওয়া। আর আরবিতে সবচেয়ে জোরালো শব্দ হয়েছে যদি লামে তাকিদ শেষে নুনে সাকিলা থাকে। হ্যাঁ আমি দেখো না এরোপ্লেন দিয়ে, এটা অনেক জায়গায় পাইবা। এইটুক যদি থাকে কোথাও কোনো শব্দের প্রথমে লামে জবর আর শেষে নুনে তাসদিদ দিয়া নুনে সাকিলা, এটারে বলে নুনে সাকিলা, তাসদিদ যুক্ত নুন, লামে তাকিদ নুনে সাকিলা, এইটা সবচেয়ে জোরালো শব্দ যেখানে যেখানে পাইবা। এই সূরাটার মধ্যে সবচেয়ে জোরালো শব্দ এটা। অবশ্যই অবশ্যই এই নুনে সাকিলা, এটা অবশ্যই লামে তাকিদ অবশ্যই। তাসদিদ যুক্ত নুন যদি থাকে একটা শব্দের শেষে, আর শুরুতে যদি লাম জবর থাকে, এটার বলে লামে তাকিদ, এটা নুনে সাকিলা। তাহলে এখানে কি দেখো, অবশ্যই অবশ্যই দুইবার, মাঝখানে তারাউ। তাহলে তারা কই থেকে আসলো? এই যে হ্যাঁ র, র মানে সে একজন পুরুষ দেখেছিল, এটা হলো অতীতকাল। হ্যাঁ অতীতকালের ভার্ব র, সে দেখেছিল, ঠিক আছে। তাহলে র ইয়ারাও মুদারের ফর্মটা ইয়ারাও, র ইয়ারাও, ঠিক আছে। তাহলে ইয়ারাও যদি হয় সে দেখে দেখবে, তাহলে তুমি দেখে দেখবে, এটা তা বানাই দিব, তারাও। তুমি দেখো দেখবে, এটার বহু বচন তারাও না। হ্যাঁ এই যে তারা, তারাও না। হ্যাঁ তাহলে তোমরা দেখো দেখবে, ঠিক আছে। এই দেখো তারা উনা ছিল এটা, হ্যাঁ তোমরা দেখবে। তাহলে নুনে সাকিলা, এখানে দেখা যাচ্ছে তাসদিদ যুক্ত নুন দিয়ে দিছে। কেন দিছে তাসদিদ যুক্ত নুন? জোর দেওয়ার জন্য। এইখানেও একবার জোর দিছে আল্লাহ, এইটার সাথে এটার সাথে যোগ দিয়ে দিছে লাম, লাম জবর, আর এখানে দিয়ে দিছে তাসদিদ। হ্যাঁ তারা উন্না লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই তোমরা দেখবে, অবশ্যই অবশ্যই যে তারাও তোমরা দেখবে। আল জাহিম, জাহিম, জাহিম ছিল আগুন, জাহান্নামের আগুন। আলিফলাম যুক্ত করে একেবারে নির্দিষ্ট যে আলিফলাম, আল জাহিম জাহান্নাম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, জাহিম দেখবে, জাহিম মানে জাহান্নাম, নির্দিষ্ট করে দিছে একদম। জাহান্নাম দেখবে মানে দেখা না, জাহান্নামের আযাব ভোগ করবে। অবশ্যই অবশ্যই তোমরা, কারা? ধন সম্পত্তির পিছে যারা ছুটছে, একটু চিন্তা করে আল্লাহর কথা। হ্যাঁ রাত নাই দিন নাই, বলছে তোমারে দুনিয়ায় পাঠাইছি, আসলে তুমি আখেরাত কামাই করবা, দুনিয়া নাই। আখেরাত কামাই করতে যায় ডাইনে বামে সৎ পথে যেতটুক পাও দুনিয়া কামাই করো, না পাইলে নাই, না পাইলে কিন্তু নাই বলো। কিন্তু আমরা দুনিয়া এসে দুনিয়া কামাই করতেছি, যদি পারি নামাজ পড়লাম, রোজা রাখতে গেলে পারলাম, রোজা রাখতে ভালো লাগতেছে না, রাখলাম না, মানে উল্টা না। এই জন্যই বলছে কি ফা আম্মা মাং তগা, দেখো জারিয়াত 79 নম্বর সূরা, জারিয়াতের 37, 38, 39। ফা আম্মা মাং তগা, অতএব যে তগা করলো, সীমা লঙ্ঘন করলো, কে? পরেরটা দেখো
ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়াকে প্রাধান্য দিল। তোমরা আগে কি কইছে? যে তগা করলো, তগা কে করলো? যে দুনিয়ারে প্রাধান্য দিল। তুমি এমনি হিসাব করো, 98% ডাক্তার কিন্তু দুনিয়া। আমি আমাদের পেশাটা বলতেছি, হ্যাঁ। তাহলে তারপরে বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা জাহান্নাম। এই যে জাহান্নাম, কে? যে দুনিয়ারে প্রাধান্য দিল। তাহলে এখানে কি বলছে? লা তারা উন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহিম দেখবে, জাহান্নাম দেখবে। দুইবার অবশ্যই, কিন্তু ওই লামে তাকিদের একটা, নুনে সাকিলার একটা। অবশ্যই, নিশ্চয়ই, দুইবার না দিয়া নিশ্চয়ই, অবশ্যই। তাহলে অবশ্যই 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 নিশ্চয়ই তোমরা জাহান্নাম দেখবে। লা তারা উন্নাল জাহিম। সুম্মা, অতঃপর। সুম্মাটা কি? হরফে আতফ, সংযোজক অব্যয়, ঠিক আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা বাক্যরে সংযুক্ত করে বিভিন্ন পার্টরে। সুম্মা। তো আবার বলি, হ্যাঁ, রাতার সুম্মা, হ্যাঁ, আমার ওয়াইফের নাম এটা। আমি তোমার নাম করে দিল, আমার নানা দিছে, ওই যে কোরআন শরীফ পড়ছে, হ্যাঁ, একটা তো বুঝুন সুম্মা লা তারা। সুম্মা লা তারা উন্নাহা। এই দেখো, আবার লামে তাকিদ, নুনে সাকিলা, হা। সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন। এখন দেখো, সুম্মা এটা কি ছিল? হরফে আতফ, অতঃপর। লা তারা উন্নাহা, এই যে লামে তাকিদ, আবার নুনে সাকিলা, ওইটাই। অবশ্যই অবশ্যই তোমরা, তা, হা মানে হা, হা তো দমির, স্ত্রীলিঙ্গ। হু, হুমা হুম, হা হুমা হুন না, মানে যত জাহান্নাম জান্নাত আছে সব কিন্তু এটা স্ত্রীলিঙ্গ আরবিতে, মুয়ান্নাস। আমাদের হাতের যতগুলো দুইটা পার্ট আছে, দুই হাত দুই পা, সব স্ত্রীলিঙ্গ। দুই চোখ, যত দ্বিবচন আছে, দুই চোখ যেগুলো দুইটা দুইটা আছে, এগুলো সব স্ত্রীলিঙ্গ। জান্নাত জাহান্নাম এগুলো সব স্ত্রীলিঙ্গ, বুঝছো তো? তাহলে লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই তোমরা, তা, হা, হা মানে এই জাহিমকে বুঝাইতেছে। একবার বলছে না অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, আবার বলছে অতঃপর অবশ্যই তোমরা চাক্ষুষ জ্ঞানে, এখানে আসতেছি, তা দেখবে। তা, এই হা মানে, হা ইঙ্গিত করতেছে জাহিমকে। এই হা মানে এটারে ইঙ্গিত করতেছে, যেহেতু আগের শব্দে দেওয়া আছে জাহিম, জাহান্নাম। তাহলে লা তারা উন্নাহা, তা, হা মানে তা, তোমরা সেই তা মানে জাহান্নামটা দেখবে। কিভাবে দেখবা? আইনাল ইয়াকিন, আইনুন, আইনা কই থেকে আসছে? আইনুন মানে চোখ, নাউন, চোখরে বলে আইনুন, এটা হলো নাউন। আইনুন মানে চোখ। তাহলে আইনাল ইয়াকিন, ওই যে ইয়াকিন বলছিলাম, আইকনা, হ্যাঁ, আইকনা মানে বিশ্বাস, সেখান থেকে ইয়াকিন দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাসের চোখে মানে চাক্ষুষ প্রত্যয়ে, বাংলা চোখের বিশ্বাসে, দেখা বিশ্বাস করা। একটা ছিল জ্ঞানের বিশ্বাস, আমার জ্ঞান আছে যে কক্সবাজার জীবনও যাই নেই, কক্সবাজারের সমুদ্র আরে শুনছি সব, এখন জানি। যখন কাছে চলে গেছে, এখন চোখে দেখা, ওটা হলো আইনাল ইয়াকিন। এতদিন ছিল এলমাল ইয়াকিন। জান্নাত জাহান্নাম আমাদের এলেম আছে, দেখি নাই, হ্যাঁ। আরেকটা হলো যখন তুমি ওখানে নাইমা ডুব দিলা, হক্কল ইয়াকিন, এর উপরে আর বিশ্বাস নেই, কেন? হক, এটা যে সত্য, সত্যি এরকম, হ্যাঁ, দেখা ফেললা। তিনটা আছে।
এলমাল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। আগে হলো ইলমাল ইয়াকিন, ওই যে এখানে বলছিলাম এলমাল ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের জ্ঞান। আমার জ্ঞান আছে, আমি দৃঢ় বিশ্বাস করি জান্নাত আছে, জাহান্নাম আছে, যেদিন যাইয়া ওইখানে দেখমু সেটা হইলো আমার আইনাল ইয়াকিন। আর জান্নাতে যখন ঢুইকা যাবো বা জাহান্নামে ফালাইবো সেটা হলো কি হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন মানে এমন সত্যের বিশ্বাস, সত্যের সাথে বিশ্বাস, মানে আর কোনো কিছু নাই। আসলে সত্য তো এতদিন তো জানছি, খালি এখন চোখে দেখছি, এটা তো দইরেই দেখলাম এখন মানে এটারে পুরা স্বাদও পাইলাম, এটা আর কি। তাহলে সুম্মা অতঃপর লাতারা উন্নাহা, অবশ্যই। আর এটা আগে শেষ করিলে, আইনুন মানে চোখ, আর আল ইয়াকিন ওইটার মতন, আইকনা থেকে ইয়াকিনুন, তাহলে আইনাল ইয়াকিন আবার মুদাফিলাই। কেন মুদাফিলাই? দেখো, চোখের দৃঢ় বিশ্বাসের চোখে, কোন চোখে দেখলাম? দৃঢ় বিশ্বাসের চোখে, আমি দেখা বিশ্বাস করছি। এই যে দৃঢ় বিশ্বাসের জ্ঞানে ছিল, এটা দৃঢ় বিশ্বাসের চোখে, এটারে সুন্দর ভাষায় বলে চাক্ষুষ প্রত্যয়। ঠিক আছে, এটাই লেখা বইতে, চাক্ষুষ প্রত্যয়। তার মানে মুদাফিলের জন্য জের হয়েছে, আর মুদাফে আলিফলাম নাই, তারপরে তোমার তানবিন নাই, আইনাল ইয়াকিন। আচ্ছা, এখন এটা হলো লাতারা উন্নাহ, অবশ্যই তোমরা তা। এই হা মানে তা, অতঃপর অবশ্যই তোমরা তা দৃঢ় বিশ্বাসের চোখে দেখবে। ওই সময় বলছে তোমরা কিন্তু অবশ্যই জাহিম দেখবে, অবশ্যই। কেমন? চোখ দিয়া দেখবা। অবশ্যই তোমরা তা দৃঢ় বিশ্বাস বা চাক্ষুষ প্রত্যয়, অবশ্যই তোমরা তা দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এরপরে মুছে দেই না একটা, সুম্মা লাতুসআলুন্না। বুঝা যায়? সুম্মা লাতুসআলুন্না, ইয়াউমা ইযিন, এটা হামজা। হ্যাঁ, এটা আইন। আনিন নাঈম, শেষ আয়াত। সুম্মা আবার ওই যে হরফে আতফ 10টা, ওয়াউফা সুম্মা হাত্তা ইম্মা আও আমলা আবার লাকিন, ওই সুম্মা। অতঃপর ওই যে লামে তাকিদ নুনে সাকিলা আবার আসছে, অবশ্যই তুস, হ্যাঁ, সুম্মা লাতুসআলুন্না। তাহলে লাতুসআলুন্না, এখানে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। তুসআলুনা, তাহলে এখান থেকে মূল ভার্ব অতীতকালের ভার্ব সাআলা।
এই যে সাআলা, সাআলা মানে 3 বর্মের অতীতকালের মূল ভার্ব মাদির সিগা। সাআলা, সাআলা অর্থ সে জিজ্ঞাসা করবে, করেছিল। হয় না, সওয়াল করবা না, চাইবা না কিছু। সাআলা মানে সে জিজ্ঞাসা, সওয়াল জবাব। হ্যাঁ, সে জিজ্ঞাসা করেছিল। আর ইয়াস আলু সে জিজ্ঞাসা করে, করবে। ইয়েস, ইয়াস আলু। ইয়াস আলু সে জিজ্ঞাসা করে, করবে। তাহলে এখানে তা বসাই দিলে ইয়াস আলুর জায়গায় তাস আলু। তাস আলু তুমি, তুমি জিজ্ঞাসা করবা, তাই তো? করবে, করো বা করবে। তাহলে তাস, তাস আলু, তারপরে সেখান থেকে তাস আলু না, তোমরা জিজ্ঞাসা করবে, করবে। ঠিক আছে না? তাহলে এখান থেকে আমি যদি উ না যোগ করে দিই, অতঃপর নিশ্চয়ই তোমরা জিজ্ঞাসা করবে। তাস আলু না, তোমরা জিজ্ঞাসা করো, করবে। এখন তাস আলু না, দেখো এখানে আছে তুস, এটা হলো তোমরা জিজ্ঞাসা করবে। অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। এটা যদি আমি নুনে সাকিলা দিয়ে দিই এখন, ঠিক আছে? এই অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। এখন এইটারে যদি আমি পেশ বানাই দিই, এটা হলো প্যাসিভ ফর্ম, এটা ছিল অ্যাক্টিভ ফর্ম। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। ঠিক আছে, আমি ভাত খাই, তখন হচ্ছে কি ভাত খাওয়া হয় আমার দ্বারা। তাহলে এটা ছিল, আমরা কি ছিলাম? তাস, তাস আলুন না, তোমরা জিজ্ঞাসা, অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। যখন এটা হবে তুস আলুন না, প্যাসিভ ফর্ম, তখন অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। বুঝছো জিনিসটা? এটা প্যাসিভ ফর্ম করা হয়েছে যেটা। অতঃপর তোমরা অবশ্যই তোমরা সেই দিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হ্যাঁ, এটা আমি এখন আবার জবর দিয়ে দিলাম। এই যে তাস আলু, তাস আলু না। বুঝছো না? তাহলে কি হলো এটা? লাতুস আলুন না, যদি আমি পেশ দিয়ে দিই তাস, তাস আলুন না, তোমরা অবশ্যই তোমরা জিজ্ঞাসা করবে। আর যদি আমি এটারে প্যাসিভ বানাই, তাহলে প্রথম অক্ষরে আমার কি হবে? পেশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লাতুস আলুন না, অতঃপর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। ইয়াউমাইজিন, ইয়াউমাইজিন যদি ভাঙি, দেখো এই ইয়াউমাইজিন এটা নাউন কি? ইয়াউমুন, ইয়াউমুন মানে দিন, ইয়াউমুন মানে দিন। আল ইয়াউমা মানে আজ,
তাহলে ইয়াউমাইজিন, ইয়াউমুন মানে দিন, এখানে দুইটা শব্দ আছে, হ্যাঁ, ইয়াউমুনও আছে প্লাস ইজ। ইজ মানে যখন, ইজ মানে যখন, হ্যাঁ হ্যাঁ, ইজ ইজা, হ্যাঁ, ইজা মানে যখন, ইজা ভবিষ্যতের অর্থ দেয় আর ইজ অতীতের অর্থ দেয়। এখানে লিখছে ইয়াউমাইজিন, ইয়াউমুন আর ইজ এই দুইটা একসাথে হয়ে হয়েছে ইয়াউমাইজিন। ইয়াউমাইজিনের অর্থ হলো সেই দিন, নির্দিষ্ট করে দিছে। ইয়াউমাইজিন যেখানে আছে সেটা হলো নির্দিষ্ট, একদম কিয়ামত দিবস, সেই দিন। এখানে তিনটা জিনিস আছে, একটা হলো ইয়াউমুন দিন, আল ইয়ামা আজ, আর ইয়াউমাইজিন একেবারে সেই দিন, নির্দিষ্ট কিয়ামতের দিন। ইয়াউমাইজিন সেই দিন, অতঃপর অবশ্যই তোমরা সেই দিন জিজ্ঞাসিত হবে কি ব্যাপারে? আন, আন মানে কিন্তু আন একটা হরফে জার, 17টার মধ্যে মনে আছে, বাউ তাও কাফুল্লাম ওয়াও মুনজু মুজ খালা রূপ ভাষা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা, এই যে আন, এটা ছিল আন, আন হরফে জার, এটা একটা হরফে জার। তাহলে এই যে হরফে জার এটা ছিল আন, আনই আছে। আনির নাইম হয়েছে কেন? তাসদিদের আগে দেখো আলিফ লাম, এখানে কোনো হরফ নাই। তাসদিদের ডাইনে হরকতযুক্ত হরফ পড়া যায় না, তাহলে এখানে নুনে তাসদিদ, এর আগে আলিফ আর লাম, তার মানে তাসদিদের ডাইনে যে সমস্ত হরকত ছাড়া হরকত বিন হরফ আছে বাদ। তো এখন যদি এখানে আন থাকে, এই আন, তাহলে তার পড়াই যাবে না। পড়ার জন্য এটাদের জের দিয়া মিলাইছি। আরেকটা ব্যাখ্যা হলো এটা হুরুফে শামসিয়াত, নুন হুরুফে শামসিয়াত, তাহলে আলিফ লাম, লামের উচ্চারণ তো হবে না, তাহলে এটা মিলানোর জন্য নুন যায় তাসদিদে ধরবে, আনিন নাইমি। আর আন যেহেতু হরফে জার, নাইম এখানে জের দিস। নাইম বহু বচন, নিয়ামত, নাইম যত নিয়ামত দিছে আল্লাহ, সমস্ত নিয়ামত সম্পর্কে, আনমানি সম্পর্কে, আনমানি সম্পর্কে, আনমানি ব্যাপারে, আনমানি হইতে কয় না, আন আবি হুরায়রা, আবু হুরায়রা হইতে, তাহলে আনমানি সম্পর্কে, হইতে, ব্যাপারে, এই তিনটাই মেইন। তাহলে আনিন নাইম, আনমানি সম্পর্কে বা ব্যাপারে, সেই অবশ্যই, অতঃপর অবশ্যই তোমরা সেই দিন নিয়ামত সমূহ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। নিয়ামত সম্পর্কে, নিয়ামত সমূহ, এই যে আল্লাহ যে এত নিয়ামত দিছে। নাইম, নাইম আসছে নিয়ামত থেকে, নাইম। এই যে আন আমা, আন আমতা আলাইহিম বলছিলাম না আমরা সূরা ফাতিহায়, এই যে আন আমা, আন আমা এটা হলো অতীতকাল। সেখান থেকে ইয়ান ইউন ইমু, এটা দরকার নাই, আসছে কই থেকে ওটা দেখাইতেছি। ইউন ইমু এটা অতীত, এটা বর্তমান, ভবিষ্যৎ। এইখান থেকে নিয়ামত, এইখান থেকে নাইম, এটা একটা নিজে একটা শব্দ। নাইম মানে নিয়ামত সমূহ। আন আমা হয়েছে অতীত, এইটার অতীতকাল। আন আমা ইউন ইমু, ইন আম এটা হলো মাজদার, রুট। তাহলে অবশ্যই, অতঃপর অবশ্যই অবশ্যই সেই দিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ঠিক আছে, এই ছিল আমাদের সূরা আত-তাকাসুর 8টা আয়াত। আমরা জানলাম শিক্ষা কি, যে আসলে আখিরাত কামাই করতে হবে। এখানে আইসা দুনিয়া হইলে হবে, না হইলে নাই, এর জন্য অস্থির হওয়া যাবে না। আখিরাতের জন্য অস্থির হইতে হবে। সুইটা গেল তো আজকে ফজরের নামাজ, হাই হাই সুইটা গেল তো আজকে, কেন মিথ্যা কথাটা কই আসলাম, হ্যাঁ আফসোস, হাই হাই কেন ওই ব্যাটারে কেন ঠকাইলাম, হাই 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 এটা অপারেশন লাগবে না কইলাম কেন, দূরও হাই হাই টেস্টটা দিলাম কেন, আমি আমারটা বলতেছি। হ্যাঁ, এরকম যদি হাই হাই আসে তাহলে মাপ পাওয়া যাবে। হাই হাইও না আসে তার মানে কোনো ফিলিংসই নাই, মানে দুনিয়াটাই আছে। হাই হাই আসবে না তো তখনই দুনিয়াটা থাকলে, এটাই আমি স্যার বুঝে বলতে চাইছি যে রুগীটারে কেন কষ্ট দিলাম, হাই হাই চিন্তা তো করতে হবে যে আমি করতেছি, নালে তো না কোনো ফিলিংস নাই। ঠিক আছে, মাপ চাইবো তো না, না তখন তো আর মাপ চাওয়ার প্রশ্ন উঠবে না। তাহলে আজকে থাকবো। জি স্যার, আজকে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই যে ফাতিহা, হ্যাঁ আমরা